আমি এখন আছি ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে। এটা হচ্ছে জোরদিঘির পার। এখানে আপনাদেরকে আমি একটা ঘর দেখানোর চেষ্টা করতেছি। আমি আপনাদের ক্যামেরায়, এটা একটা ঘর। এটি মাটির ঘর ছিল, আমরা লোকালি গুদামঘর বলি। তো এই গুদামঘরটি কমপ্লিটলি মানে গুদামগুলো তো পানির কারণে পড়ে গেছে এবং চালটা মাটিতে বসে গেছিল একদম। তো এই ঘরটা এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেরামতের কাজ চলতেছে, মানে টিনগুলোকে কংক্রিটের যে পিলার, এই পিলার দিয়ে কোনো রকম দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। তো এই দেখেন, এটা ঘরের দরজা, তারপরে ঘরের ভিতরে আলমিরা সহ বিভিন্ন ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেখা যাচ্ছে। তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে বন্যা চলে যাওয়ার পরেও আজকে প্রায় 15-20 দিন ওনারা মানবতার জীবনযাপন করছে এখনও। এই দেখেন, এটা হচ্ছে ঘরের সিঁড়ি, এই হলো ঘরের সিঁড়ি। তারপরে এদিক দিয়ে এইটা হচ্ছে আরেকটা সিঁড়ি। এবং এই যে লোকটা দেখতে পাচ্ছেন, কালো লুঙ্গি পরা দাড়িওয়ালা, উনার হচ্ছে ঘরের এক অংশ অর্ধেক, আর উনার ভাইয়ের আরেক অংশ। উনার বড় ভাই মারা গেছে, তো উনার ওয়াইফ আছে এখানে। কিন্তু তো যিনি চেষ্টা করতেছেন ঘরকে দাঁড় করানোর জন্য, কিন্তু উনার ভাইয়ের বউ, যার কোনো ঘরে পুরুষ সদস্য নাই, উনার হাজব্যান্ড মারা গেছে। উনার দেখেন, এই যে ঘরের খাটগুলো খুলে রাখা হয়েছে, ঘরের ভিতরে যে ক্যালেন্ডার সহ বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতেছি। তো এগুলো উনি আসলে কিছুই করতে পারে নাই, অসহায় জীবনযাপন করতেছে ওনারা। তো আমরা আরেকটু দেখাই ওনারা যে ঘরের কাজ করতেছে। এই হচ্ছে ওনাদের, এই যে ঘরের টিনগুলো খুলে ফেলা হয়েছে, এই যে বেড়াগুলো, ঘরের এই যে আলনাটা এখানে দেখা যাচ্ছে, দরজাটা দেখেন পড়ে আছে এখানে। তো ওনারা এখানে ঘরের সিমেন্টের পিলার দিয়ে কোনো রকমে ঘরটা দাঁড় করানোর চেষ্টা করতেছে। দেখেন, এই যে ঘরের সিঁড়ি, ঘরের যে এই দরজার পাশে সিমেন্টের পিলার দিয়ে উনি ঘরটাকে কোনো রকমে একটু দাঁড় করানোর চেষ্টা করতেছে। ওনার বাড়ির লোকেরা ওনাকে সহযোগিতা করার চেষ্টা করতেছে, কিন্তু এই কাজ কখন শেষ করতে পারবে এটা কেউ জানে না। এই যে দেখেন, ঘরের ভিতরে এই দেখেন, তারা চেষ্টা করতেছে আসলে পিলারগুলোকে একটু দাঁড় করানোর জন্য। তারপরে এখানে দেখেন, ঘরের যে ল্যাপ তোশক কম্বল, এখানে সব খুব খারাপ অবস্থা। এই যে আর না, নিচের মেঝের অবস্থা দেখেন। এই ঘরটা তো আপনার না নাকি? আচ্ছা আচ্ছা। তো বন্যা গেছে তো আজকে প্রায় 15-20 দিন হয়ে গেছে, এখনো মানে দাঁড় করাইতে পারেন নাই? সহযোগিতা পাইছেন কিছু? অল্প স্বল্প পান নাই? ঘরের জন্য পান নাই? ঘরের জন্য তো অনেকে দিচ্ছে, আপনাদেরকে কেউ দেয় নাই? হ্যাঁ, আহমদুল্লাহ হুজুর। হ্যাঁ হ্যাঁ, তো 6,000 টাকা দিতে আসলে কিছু হবে না। আচ্ছা, ঠিক আছে। আমরা সবাইকে এটা জানাচ্ছি যে আসলে বন্যায় খাবার দাবার সবাই পাইছে, কিন্তু মানুষের ঘরগুলো, এক একটা ঘর দাঁড় করানোর জন্য অন্তত 50-60 হাজার টাকা হইলেও একটু কিছু করা যেত, কিন্তু সেখানে পাইতেছে 6,000 টাকা। তো এইটা দিতে আসলে কিছু হচ্ছে না। তারপরে ওনারা চেষ্টা করতেছে। দেখেন আপনারা, এই যে উনি একটা পিলার, ওনারা 5-6 জনে মিলে এখন কোনো রকমে ঘরটাকে দাঁড় করানোর চেষ্টা করতেছে। এই যে ওনার বাড়ির যে আলমারি, এটাকে ইট দিয়ে কোনো রকমে দাঁড় করাই রাখা হয়েছে, কিন্তু ঘরের চারদিকে এই মুহূর্তে কোনো ইয়া নাই, সীমানা বা বাউন্ডারি নাই। এই দেখেন, আরেকটা বাঁশ দিয়ে এটাকে তোলার চেষ্টা করা হচ্ছে। এই যে দেখেন, অনেকে মিলে আসলে চেষ্টা করতেছে এটাকে কিভাবে একটু বসবাসযোগ্য করা যায়। তো এখানে এই পাশে ওনার সাথে আমরা কথা বললাম, এটা ঘরের আরেক পাশ। তো এই অংশের মালিক যিনি, উনি তো মারা গেছেন, ওনার ওয়াইফ আছেন। ওনার আসলে ঘরে কোনো পুরুষ সদস্য নাই। দেখেন, ওনার ঘরের অবস্থা আরও খারাপ। ঘরের এখানে ঘরের ভিতরের পার্টিশনগুলাও নাই, আর চারদিকের যে ছিল মাটির দেয়াল ছিল, গুদাম ছিল, এটা তো শেষ, এটা তো পড়ে গেছে। এই হলো সিঁড়িটা, দেখেন ঘরের মূল প্রবেশপত্র এটা ছিল। কেমন? আচ্ছা আচ্ছা। তো এটা ঘর তো আপনার এই অংশ,
তা আপনি কোনো টাকা পয়সা পাইছেন কিনা দেখি আপনি বলেন তো। 6,000 টাকা পাইছেন? আচ্ছা আচ্ছা, খাবার তো পাইছেন, ঠিক আছে। খাবার যদি আমরা বলি যে খাবার আরো ধরেন আরো 1 সপ্তাহ খাইতে পারবেন, আরো 1 মাসও খাইতে পারবেন, কিন্তু থাকার তো কোনো বন্দোবস্ত হয় নাই। আপনার কি নাম? আচ্ছা, আপনার স্বামী মারা গেছে, আপনার কোনো পুত্র নাই, ছেলে নাই? 2টা মেয়ে। আচ্ছা আচ্ছা, একটা বিয়ে দিয়েছেন আর একটা ছোট? ছোট কোনটা? এটা। তোমার কি নাম? নিশি। তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো। আচ্ছা, স্কুলে যাও নাই আজকে? আজকে তো বন্ধ ছিল, এমনি আজকে যাইতে হয়েছে আর কি। এমনি স্কুলে যাওয়া নাই। এখন বই খাতা কি নষ্ট হয়ে গেছে না? আবার দিছে কেন? আচ্ছা আচ্ছা, এখন কিছু লাগবে না বই খাতা? বই খাতা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, ব্যাগও দিছে। আসলে ফেনীতে মানে স্কুলগুলোতে অনেক সহযোগিতা আসছে। তো এই দেখেন, এটা হচ্ছে ওনাদের ঘরের একদম প্রবেশ পথ, এবং এটা হচ্ছে আমরা ডেলা বলি আর কি। এখান দিয়ে ডেলা ছিল, তো ডেলাগুলোও নাই, এবং এই রাস্তা বাড়ির যে প্রবেশ পথ এগুলো কিছুই বোঝা যাচ্ছে না। তো দেখেন পাশে ওনাদের ঘরের পাশে একটা বাউন্ডারি ওয়াল আছে ছোট। এই বাউন্ডারি ওয়ালটা পানির জন্য দেখা যায় না ওনারা বললো। হ্যাঁ, এবং এইটা হচ্ছে হাঁটা চলার পথ। তো এই দেখেন, এই উনার ঘরটা যদি আমি এক পাশ থেকে দেখাই, তো এই ঘরটা মানে উনার পার্শ্ববর্তী, যেটা আমি একটু আগে দেখালাম, এটা হচ্ছে উনার দেবর। তো ওনারা তো পুরুষ সদস্য আছে, ওনারা আরও 2-4 জনকে ডেকে ওনাদের ঘরটা কিছুটা দাঁড় করাইতে পারছে, কিন্তু এই মহিলার অংশ যেটা, এটা উনি এখনও কিছুই করতে পারে নাই। তো উনি কোনো রকমে দেখেন 1-2টা বাঁশ দিয়ে কোনো রকমে ঘরটাকে একটু দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু উনি নিজেও জানে না যে এটা দাঁড় করাইতে আসলে কতদিন লাগবে। ওনারা পাশে যে পাকঘর দেখতেছেন একটা ছোট পাশে, সেখানে উনি রাতে থাকে, আবার বৃষ্টি হইলে অন্য কারো ঘরে চলে যেতে হয়। আমি ওনার ঘরের কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ওনার ঘরের রুম কিন্তু। হ্যাঁ, এই দেখেন এখানে আলনা দেখা যাচ্ছে, খাটগুলো খুলে রাখা হয়েছে। দেখেন এই যে এখান দিয়ে খাটগুলো খুলে রাখা হয়েছে। এই খাটগুলো ভেঙে গেছে, এগুলা মাটির নিচ থেকে মানে কোদাল দিয়ে মাটি কোপাই তারপরে আপনার খাটগুলোকে তুলছে বললো। দেখেন এটা হচ্ছে তার ঘর, এই ক্যালেন্ডারগুলো ঝুলতেছে। তারপরে এই হচ্ছে আলমারি এই পাশে, এবং এখানে এই আলমারি কবে আসলে খোলা যাবে এটা কেউ জানে না, এটা অনেকটা এখনও মাটিতে ডেবে আছে। তো এই হচ্ছে পাশের ঘরটা হচ্ছে ওনার পাকের ঘর। এই পাকের ঘরটাতে কনন্দি কই আস্তে আস্তে আস্তে, এখানে একটা সাপ দেখা যাচ্ছে। দাঁড়া আস্তে। এখানে একটা সাপের, এটা দোয়া হাপ না তো, এটা উয়া, হ্যাঁ এটা সাপটা মেরে ফেললো সে। এটা কিন্তু মরে নাই, এটা কাদার মধ্যে ঢুকে গেছে, বুঝছো। দাঁড়াও, এইভাবে কিছুক্ষণ থাকে, এটা মারা গেলে তারপরে এটা এখন কামড় দিতে পারে। এটা কিন্তু উয়াহাপও নয়, এটা এটা কিন্তু বিষাক্ত কোনো সাপ আমার মনে হচ্ছে। হ্যাঁ, উয়াহাপ কই আর কি আমরা এদিকে, এটা একটা নাম নিশ্চয়ই আছে। তো যাই হোক, এখন এই হচ্ছে ওনার ঘরের অবস্থা। আমরা আসলে ব্যক্তি উদ্যোগে খুব বেশি সহযোগিতাও করতে পারবো না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমার কয়েকজন আত্মীয় স্বজনের মাধ্যমে, আমার ছোট ভাইও বিভিন্ন মাধ্যমে আমার জন্য কিছু ছোট একটা ফান্ড পাঠাইছে। আমরা অল্প কিছু ওনাকে দিয়ে যাব এখন। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ঘরের এই সমস্ত ঘরগুলো, এক একটা ঘর মেরামতের জন্য কমপক্ষে 1 লাখ টাকা দরকার। দেখেন এই হচ্ছে ঘরের ভিতর, এটা কিন্তু ঘরের ভিতরের রুমগুলো, কিন্তু এখানে হাঁটার কোনো উপায় নেই। এই পাশের পাকঘরটাতে ওনারা কোনো রকমে এই 2টা বিছানা দেখতেছেন, এখানে থাকার চেষ্টা করতেছে আর কি। তো আমরা সহযোগিতার চেষ্টা করব, অল্প স্বল্প, আমরা অল্প কিছু আমার কাছে আছে, আমি এটা দিয়ে যাব। কিন্তু আমাদের আহ্বান থাকবে, যারা বিত্তবান আছেন, এই ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের এই জোরদিঘির পার, এই জায়গায় এসে দেলোয়ারা বেগম, না এই দেলোয়ারা বেগম, আরেকজন হচ্ছে জলিল, এই ওনাদের বাড়িতে যদি আপনারা কিছু পাঠাইতে পারেন, তাহলে আমরা মনে করি যে ওনাকে উপকৃত হবে। এই ক্ষয়ক্ষতির চিহ্ন আসলে দেখিয়ে শেষ করা যাবে না, আমরা তারপরে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।